সুপ্রভাত বন্ধুরা, সকালের কাজ দিয়ে আজকে দিনটা শুরু করলাম। সকালের কাজগুলো তোমাদেরকে দেখানো হয় না, প্রায় দিনই দেখানো হয় না, মাঝে সাঝে দেখানো হয়। তো সকালের এই কাজগুলো না সেরে কিন্তু ঘরের কাজগুলো সারতে পারবো না। আর এই সকালের কাজগুলো শেষ করেই শুরু করেই আমাদের দিনটাও শুরু হয়। বাইরে এই যে উঠোন বাড়ি ঝাড় দেয়া, তারপরে তোমার সিঁড়িটা ধোয়ানো, এইগুলো না সারতে পারলে কিন্তু বাসি কাজ কিন্তু সম্পূর্ণ হয় না। এগুলো সেরে গিয়ে বাসি জামা কাপড় ছেড়ে তারপরে ফ্রেশ হয়ে গিয়ে তারপরে গিয়ে ঘরের কাজে হাত লাগাবো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো শীত পড়ে গেছে আবার জমিয়ে। এমজি ফ্যামিলিতে সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি ব্লগ আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। এখন বাজে সকাল 8:30। এখন বসাবো হলো চা। ও চা বসাতে চলে এসছে, ওই দেখো চা বসাচ্ছে। তো চলো আমার সারাদিনের লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করি, আশা করি তোমাদের খুব ভালো লাগে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে পাশে থেকো, আর অবশ্যই তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। তো চলো দেখি, চাটা আগে বসিয়ে চাটা করে চাটা খেয়ে নেই, তারপরে বাকি কাজে হাত দিতে হবে। সবে উঠলাম, ফ্রেশ হয়ে আসলাম। আর এর পাশে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর ওপাশে চা বসানো হলো। কালকে মোয়াটা তোলা হয়নি, দেখেছো? সব তুললাম, মোয়াটা তুলিনি। তো ঢাকা তো দেয়া ছিল, এখন ইঁদুর মহারাজ এসছে কিনা সেটাই হলো কথা। শীতের দিনে ডি দাসের গোল্ডেন স্টার মোয়া। সকালবেলা উঠে আমাদের মাথা খারাপ হয়ে যায়, কোন কাজটা করব আর কোন কাজটা করব না। দেখো জামা কাপড়গুলো খুলে সব কেমনভাবে ছড়িয়ে রেখেছে, সিঁড়ি দিয়ে কি অবস্থা করে রেখেছে। মানে জামা কাপড় কাচলি না? তো জামা কাপড় তো এক গাদা জমে গেছে, চান করতে ঢুকে গেলি যে। ঘর বাড়ির অবস্থা তো সকালবেলা তোমাদেরকে দেখালাম। আমাদের প্রত্যেকেরই সকালবেলায় কিন্তু এই অবস্থাই হয় সবার। তো সমস্ত কাজকর্ম সেরে স্নান করে এসে আর কটা জামা কাপড়ও আজকে কেচে দিয়েছি। রোদ্দুরটা বেশ উঠেছে, শীত পড়লেও রোদ্দুরটা বেশ জোর উঠেছে। তো ভাবলাম যে কতগুলো জামা কাপড় কেচে দেই। তো জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে গিয়ে তারপরে একবারে পুজো দেবো। এখন আজকে বৃহস্পতিবার, পুজোটা দেব, তারপরে গিয়ে অন্য কাজে হাত দেব। তো নেই করতে করতে কিন্তু প্রায় 10টা 10:30 বাজতে গেল স্নান। এইবারে বৃহস্পতিবারের পুজো দেয়া, পুজোটা দিতে পারলে আজকের মতন শান্তি পাওয়া যায়, মানে একটু নিশ্চিন্ত হওয়া যায়। তারপরে তো রান্না আছেই। আজকে দুপুরবেলায় রান্না করব চিকেন বিরিয়ানি। তার জন্য দেখো চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, ভালো করে একটু কষে কষে ধুয়ে ফেলে দেবো। তারপরে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। যতক্ষণ ভিজানো থাকে ততক্ষণই কিন্তু ভালো হয়। আর এখানে চিকেন নিয়ে নিয়েছি, চিকেনের লেগ পিসই এখানে আছে বেশি, আর 2 পিস বোধহয় অন্য পিস রয়েছে। তো যাই হোক, এখানে আমি সব রকম মশলা, দই টই যা যা দিতে হয় আর কি তোমরা সবাই জানো, আমি আর সবটা খুলে বলছি না। ধনে জিরে, তারপরে তোমার শুকনো লঙ্কা, দই, বিরিয়ানি মশলা, সমস্ত কিছু যা যা লাগে সমস্ত কিছু দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এটা 1-2 ঘন্টা ম্যারিনেট করে রাখলে যতক্ষণ রাখা যাবে ততক্ষণই ভালো, তবে আমি চেষ্টা করছি অন্তত আধা ঘন্টা মতন রাখবার জন্যে। তো আমার চিকেনটা ম্যারিনেট করার পরে দেখো চিকেনটা এখানে কষা হচ্ছে। তো প্রায় হয়ে এসেছে, কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। আর এখানে পেঁয়াজ ভাজা করে রেখে দিয়েছি, এই যে পেঁয়াজ ভাজাটা পরে দেব আমি। তো আর বলতে বলতে আমার বিরিয়ানি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আবার এখন খেতেও দিয়ে দিচ্ছি, পুরো গরম গরম ধোঁয়া উঠছে আর কি। তো সম্পূর্ণ বিরিয়ানি রেসিপিটা আমি তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, অনেকটাই বড় হয়ে যেত। আর অনেকেই তোমরা বিরিয়ানি আমার থেকেও খুব সুন্দর বানাও। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে একদম
মানে ঘরোয়াভাবেই তৈরি করি। তো সবাই মোটামুটি ভালোই খায়, কেউ খারাপ খায় না। তো আমি যেভাবে বিরিয়ানিটা রান্না করি তোমরা যদি বলো আমি একদিনকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখো সবাইকে এখন খেতে দিচ্ছি, ভোর বাবাও বসে গেছে। ওরে বাবা রে, ও বাবা শসা আজকে কম আছে, ও আবার মনে হচ্ছে খাবে না। কালকে থেকে আজকে আরো ভালো করেছে। মটন বিরিয়ানি থেকে মা চিকেন বিরিয়ানিটা আরো ভালো করলো কি করে কিছু বুঝলামই না। হ্যাঁ, ভাতটা মানে আর একটু ভালো বেশি হচ্ছে। এক এক করে সবাইকেই দিয়ে দিচ্ছি খেতে। আর দেখো কেমন গরম ধোঁয়া উঠছে। তো আমি কিন্তু চিকেন বিরিয়ানি খাই না, চিকেনই খাই না, তো চিকেন বিরিয়ানি তো দূরস্থ। আমি হচ্ছে তোমার সাদা ভাত করেছি আমার জন্যে, তো সেটাই খাবো, তরকারি আছে তরকারি দিয়ে। আর এখানে দেখো ওদেরকে খেতে দিয়ে দিলাম, আর ওরা খেয়ে কিন্তু খুব ভালো বলছে। আর এই ভালোটাই শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে। কিছু রান্না করার পর সবাই যদি খেয়ে খুব ভালো বলে দারুণ লাগে। চলো খাওয়া দাওয়া সেরে তোমাদের সঙ্গে আর দেখা হয়নি। আর এখন হলো রাত্রিবেলা, আর ওবেলা সবাই বিরিয়ানি খেয়েছে, আর এবেলা একদম নর্মাল একটা তরকারি রান্না করছি, মানে পুরো বিরিয়ানির স্বাদটার উল্টো। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখানে তরকারি কেটে নিয়েছিলাম হলো সিম, মটরশুঁটি, গাজর আর ক্যাপসিকাম। তো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তরকারিগুলো সব দিয়ে দেবো, দিয়ে তারপরে আর কি একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে নুন মিষ্টি দিয়ে তরকারিটা হালকা হালকা করে রান্না করব। সবাই আমাকে কিন্তু খুব রাগ করবে, কারণ কি বলো তো, ওবেলা বিরিয়ানির এত টেস্ট খেয়ে এবেলা একদম ঠান্ডা তরকারি, ওহ কি মজা। তো ভাবলাম যে ওইবেলা বিরিয়ানি করেছি বলে এবেলা আর জন্য আর একটু হালকা পাতলাই করলাম, দুই বেলায় রিচ খাওয়াটা উচিত না। তো চলো তরকারিটা বসিয়ে দিয়ে আমি আটাটা মেখে রুটিটাও কিন্তু করে নিয়েছি, আর তরকারিটা ওই পাশে বসানো ছিল ঢাকা দেয়া। তরকারিটা প্রায় হয়ে এসছে, দেখতে তো ভালোই লাগছে, খেতেও কিন্তু একেবারে খারাপ হয়েছিল না, ভালোই হয়েছিল। দুধটা জাল দেওয়া হয়ে গেছে, রুটিটাও করা হয়ে গেছে। তো আজকে এই ছোট্ট ভিডিওটা দিলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার পাশে থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, টাটা।